নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, আপনি তো একজন ইস্ট বেঙ্গল সমর্থক। আমি জানি ইস্ট বেঙ্গল সমর্থক আমার ভিডিও শুনছেন। তাহলে আসুন না বন্ধু, যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা মানে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে একটু এগিয়ে গেলেন। আসুন, এই ভিডিওর সব থেকে বড় খবর যেটা দেব, সে খবরটা হয়তো আপনাদের খুব একটা ভালো লাগবে না। সবে 3টে ম্যাচে অপরাজিত থেকে ইস্ট বেঙ্গল ক্লাব 11 নম্বর স্থানে এসছে। তার মধ্যেই কিন্তু ঘটে গেল একটা বড় অঘটন বন্ধু। সাউল ক্রেসপো, এই ফুটবলারটাকে আমরা গোটা মরশুমের জন্য হারালাম। তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই কোচের কথা মতো আগামী 2 সপ্তাহ তাকে পাওয়া যাবে না। না বন্ধু, 2 সপ্তাহটা কথার কথা, আগামী গোটা মরশুমটা সাউল ক্রেসপো ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি গায়ে খেলবে না। ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তৎপরতা দেখিয়ে তার বিকল্প ফুটবলারের সন্ধানে নেমে গেছে। তারা জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে তার বিকল্প কোন একটা ফুটবলারকে অতি অবশ্যই নেবে, কিন্তু সে তো জানুয়ারি মাসের কথা। কিন্তু ডিসেম্বরে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই মুহূর্তে একটা কথা দাঁড়িয়ে বলতে হয়, ইস্ট বেঙ্গল ক্লাবকে গোটা ডিসেম্বর মাসটা কিন্তু বন্ধু 5 জন বিদেশিকে নিয়ে খেলতে হবে। সাউল ক্রেসপোর মতো একজন অসাধারণ ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে তার কি পারফরমেন্স আমি নতুন করে আর আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না। দুর্ভাগ্যজনিত কারণে ছোটাঘাত, যেটা ফুটবল অঙ্গ বা যে কোনো খেলারই অঙ্গ, সেই খেলার অঙ্গ হিসাবে সাউল ক্রেসপোকে আগামী 2 সপ্তাহ কেন বন্ধু, গোটা মরশুম, হয়তো ইন্ডিয়ান সুপার লিগের একেবারে শেষ পর্বে তাকে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার বিকল্প ফুটবলারের সন্ধানে নেমেছে। অস্কার ব্রুজো তার মতন করে পরামর্শ দিয়ে দিয়েছেন, কিন্তু তার থেকেও যে বড় খবরটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার জন্য আমি করছি, সেটাকে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই শুনতে পাবেন। রবিনহোকে নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে, অনেক রকম প্রশ্ন বন্ধু। তিনি আসবেন কি আসবেন না, অনেকে বলছেন রবিনহো নাকি আমার ঘরে বসে আছে, তাকে একটা লাল হলুদ জার্সি গায়ে নামিয়ে দিতে পারলেই হলো। যদি বন্ধু আমার সেই ক্ষমতা থাকতো তাহলে সেটাই হতো, কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে বাধ্য হচ্ছি বন্ধু। রবিনহোর আসা ইস্ট বেঙ্গল ক্লাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, এখানেও কিছু যদি কিন্তু আছে, কিন্তু টেকনিক্যালি ফরম্যাট আছে, সে ফরম্যাটটা ইস্ট বেঙ্গল ক্লাব অতি অনায়াসে পূরণ করে ফেলবে। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ, সাউল ক্রেসপোর মতো এমন একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে আগামী ম্যাচগুলোতে পাবে না। আপনারা কিভাবে দেখছেন বন্ধু? সাউল ক্রেসপোর অভাব কোন ফুটবলার পূরণ করতে পারে? কমেন্ট সেকশনে এসে অতি অবশ্যই আপনারা জানাবেন যে সাউল ক্রেসপোর অভাব কোন ফুটবলার পূরণ করতে পারে। তার কারণ আমরা আজকে সুস্পষ্টভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। প্রথমবার এক্সক্লুসিভলি, এখনো পর্যন্ত কোনো চ্যানেল এই চূড়ান্ত কথাটা আপনাদের সামনে তুলে ধরেনি। সবাই বলছে তিনি 2 সপ্তাহ পরে মাঠে নামবেন। বন্ধু, আজকের তারিখটা মাথায় রাখবেন এবং আমি পার্থ বর্মন স্পোর্ট পেন্সিল চ্যানেলের দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলে দিলাম, আমার কাছে যে খবর এসেছে সে খবর অনুযায়ী গোটা মরশুমের জন্য ছিটকে গেছেন সাউল ক্রেসপো। 2 সপ্তাহ পরেও তিনি কিন্তু বন্ধু কিছুতেই ফুটবল খেলার জায়গায় আসতে পারবেন না। হ্যাঁ, একটা কথা আমি বলবো, ইন্ডিয়ান সুপার লিগের একেবারে শেষ পর্বে যখন ইস্ট বেঙ্গল ক্লাবের 2-1টা ম্যাচ থাকবে, তখন হয়তো তিনি নিজেকে সুস্থ প্রমাণ করতেও পারেন, কিন্তু সে তো পরের কথা বন্ধু। ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম 6টা ম্যাচকে হেরে শেষ 3টে ম্যাচ জিতে 7 পয়েন্ট অর্জন করে অঙ্কের বিচারে এখনো পর্যন্ত প্রথম 6টা দলের মধ্যে সুপার 6-এ যাওয়ার যোগ্যতা অর্জন করার জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থক যখন অত্যন্ত আশা আকাঙ্ক্ষায় বুধ ভাবছি, সেই সময় অস্কার ব্রুজোর প্রশিক্ষণাধীন সাউল ক্রেসপো যখন ইস্ট বেঙ্গল ক্লাবের ছোট আঘাত থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন, তার বিকল্প ফুটবলার শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল কাকে নেবে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে রবিনহো আসবেন। তিনি আসবেন কার পরিবর্তে? তিনি আসবেন ক্লেটন সিলভার পরিবর্তে হিসাবে। ক্লেটন সিলভা নিজেকে এ মরশুমে একেবারে মেলে ধরতে পারেননি।
39 ইয়ার্স ওল্ড এই ফুটবলার থেকে ইস্ট বেঙ্গল ক্লাব কেন নিয়েছে, এটা নিয়ে মরশুমের শুরুতে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা দ্বিধা বিভক্ত দেখা দিয়েছিল। কিন্তু সেই দ্বিধা বিভক্তকে আমরা উপেক্ষা করে যদি আজকের দিনে দাঁড়িয়ে, যদি বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি ইস্ট বেঙ্গল ক্লাবের পর্যালোচনা করি, তাহলে সেখানে আমাদেরকে গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সাউল ক্রেসপোর মতো একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব হারালো। তার পরিবর্তে ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাব কিভাবে নির্বাচন করবে, ওকে আদৌ কি করবে না, কেন আদৌ করবে কি করবে না, ম্যানেজমেন্টের টাকার অভাব আছে বন্ধু। তবু একটা কথা বলবো, ম্যানেজমেন্টের স্বার্থে তারা দল গঠনের সময় কিন্তু এই টাকার অভাবটা বা ইকোনমিক্যাল যে ক্রাইসিস, অর্থনৈতিক দৈন্যতাকে একেবারেই কাছে আনেনি। তারপরেও একটা কথা বলতে হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব ভেবেছিল কোচের পরামর্শ অনুযায়ী দুজন ভারতীয় ফুটবলার নেবে, দুজনে ভারতীয় রক্ষণভাগের ফুটবলার। প্রভাত লাকড়াকে দিয়ে বন্ধু ইন্ডিয়ান সুপার লিগ চলে না, তাকে প্রথম একাদশে জায়গা দেওয়া মানে নিতান্তই মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। প্রভাত লাকড়া এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগের কোন দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি। যদি যোগ্যতা অর্জন করতে পারত তাহলে তার পূর্ববর্তী দল তাকে হেলায় ছেড়ে দিত না। সস্তা 3 অবস্থা, সস্তা ইস্ট বেঙ্গল পেয়েছে, উনি রিজার্ভ বেঞ্চে থাকবেন এই প্রভাত লেকড়া। আগের দিন নামিয়ে ওটাকেই তো অ্যাটাক করেছিল। সব দল কিন্তু চেন্নাই নয়, সব দল নর্থ ইস্ট ইউনাইটেড নয়। শক্তিশালী দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা এখনো পর্যন্ত বাকি আছে এবং সেখানেই প্রমাণ হবে ইস্ট বেঙ্গল ক্লাবের জয়যাত্রা। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় ইস্ট বেঙ্গল।